আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৬০ জনকে খালাস দিয়েছে আদালত। দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আহমেদ শাহরিয়ার তারিক দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দেন। জয়দেবপুর থানায় ভোগড়া বাইপাস এলাকায় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ওই এলাকার মোহাম্মদ হোসেন আলীকে প্রধান আসামি করে ৪১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন জয়দেবপুর থানা পুলিশ এসআই সৈয়দ আবুল হোসেন। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম সংযুক্ত করে মোট ৬০ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করা হলে আদালত তা গ্রহণ করে। দীর্ঘ শুনানি শেষে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। দুপুরে আসামিদের ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ভোট ছাড়া আর নির্বাচন হবে না। দিনের ভোট আর রাতে হবে না। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে ভার্চুয়ালি যুক্ত হবেন। নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনে জনগণের মন জয় করে তাদের ভাগ্যের উন্নয়ন করবে বিএনপি। তার মৌলিক ধারণা রয়েছে ৩১ দফায়। ময়মনসিংহ বিভাগের প্রায় ৬০০টি ডেলিগেট কর্মশালায় যোগ দেন। এদিকে ৩১ দফা জনসম্পৃক্তিতে খুলনা বিভাগীয় কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত। দিনের ভোট রাতে করার সুযোগ নাই, দামি প্রার্থী দিয়ে জোগাড়ার সুযোগ নাই। এখন সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচন অবাধ হয়ে জনগণ ভোট প্রয়োগ করবে। ইসকন নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ ব্যাপারে বাংলাদেশের মিডিয়াকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে মানুষকে ধৈর্য ধরতে হবে। দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এ সময় তিনি আবু সাইদ ফাউন্ডেশনের জন্য ১০ লাখ টাকা অনুদান ঘোষণা এবং শীতবস্ত্র বিতরণ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিথ্যা মামলা দায়েরকারী বা মামলা বাণিজ্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশফাকুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারা এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন। যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। সবারই একটু ধৈর্য ধরতে হবে এবং দেশের উন্নতির জন্য আমাদের সবারই কিন্তু একযোগে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাই কিছু বলেন না কেন, সব কিছুই কিন্তু আমরা যদি সবাই একসাথে কাজ করি এটা কিন্তু হয়ে যাবে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। তারা চেয়েছিল বাংলাদেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে, কিন্তু এদেশের দায়িত্বশীল মুসলমানরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। সকালে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে জামায়াতের সমাবেশে তিনি কথা বলেন। সবাইকে তার অধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সারসিনা দরবার শরীফে আগমন উপলক্ষে উপজেলার জগন্নাথ কাঠি বন্দরে পথসভায় জামায়াতের আমির বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে কিছু উগ্র গোষ্ঠী হত্যা করলো। তারা চেয়েছিল এর মাধ্যমে বাংলাদেশকে তপ্ত একটা শ্মশানে পরিণত করবে। ফুটতে থাকবে বাংলাদেশ, জ্বলতে থাকবে বাংলাদেশ, ভুলে খেলা হবে রক্তে। কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের দায়িত্বশীল মানুষ, বিশেষ করে মুসলমানরা শত্রুদের পাতানো ফাঁদে পা দেয় না।
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন, ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ মনে করে না, তারা বাংলাদেশকে ভারতের উপনিবেশ মনে করে। তাই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সবাইকে সোচ্চার থাকতে হবে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব সহ আলেম উলামাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। বাংলাদেশকে স্বাধীন দেশ মনেই করে না, তারা বাংলাদেশকে ভারতের উপনিবেশ মনে করে। হিন্দুত্ববাদীদের নিয়মিত মিথ্যার উপরে দাঁড়ানো, তারা তো মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। কাজে মিথ্যা দিয়ে তারা পৃথিবীকে জয় করতে চায়, কিন্তু আল্লাহর আইন হচ্ছে যে সত্যের জয় হবে এবং মিথ্যা বিদরিত হবে। টঙ্গীর বিশ্ব ইজতেমায় দিল্লির মাওলানা সাদকে অংশ নেয়ার অনুমতি দেওয়ার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন জেলার সাদ অনুসারীরা। বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি ২০ থেকে ২৪ ডিসেম্বর ইজতেমা ময়দানে ৫ দিনব্যাপী জোর ইজতেমা করার দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন সাদপন্থীরা। নাটোরে তাবলিগের সাদ সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। একই দাবিতে সকালে চাঁদপুরে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন সাদ সমর্থকরা। খুলনায় রেলওয়ের জমি দখল করে মার্কেট নির্মাণের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। ২০১৬ সালেও একই জমিতে মার্কেট করার চেষ্টা করেছিলেন খুলনার স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তৎকালীন কাউন্সিলর শামসুজ্জামান স্বপন। এনটিভিতে নিউজ প্রচারের পর বন্ধ হয়েছিল সেই অপতৎপরতা। এখন নতুন করে আবারও দখলের চেষ্টায় উদ্বিগ্ন রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। খুলনা রেলওয়ে মার্কেট এবং রেলওয়ে স্কুলের পাশেই ছিল চিকিৎসকদের জন্য একটি বাড়ি, যা ডাক্তারের বাসভবন নামে পরিচিত ছিল। ২০১৬ সালে এটি দখল করে মার্কেট নির্মাণের জন্য উঠে পড়ে লাগেন তৎকালীন কাউন্সিলর শামসুজ্জামান স্বপন। এনটিভিতে এ নিয়ে সংবাদ প্রচারিত হলে রেলওয়ে এবং পুলিশ মার্কেট নির্মাণ বন্ধ করে দেয় এবং ফটকে তালা লাগিয়ে দেয়। আওয়ামী লীগ সরকার পতনের পর সেই ডাক্তার বাড়িতে আবারও মার্কেট তৈরি করে দোকান বরাদ্দ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি চক্র। অবৈধভাবে কোনো বৈধতা নেই, তাদের কেউ করেনি। এই যে হয়তো ওই পথ পরিবর্তনের বিভিন্ন জায়গায় এরকম হয়তো বা হতে পারে। এটা আমি কি বলবো, মানে আমাদের রেল থেকে আমরা কোনো ডকুমেন্টারি তাদেরকে দিই। আর যেহেতু কোয়ার্টার সংলগ্ন আমাদের কোয়ার্টার এরিয়া, আমরা কোনো লিজ কিংবা লাইসেন্স দেওয়ার কোনো এখতিয়ার নেই। এ ব্যাপারে অভিযুক্তের বক্তব্য নিতে গেলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রেলওয়ে এসে দখল করে নিয়ে যায়। এসব নাটক বাদ দেন আজিজুল ভাই, এসব নাটক বাদ দেন, এসব নাটক বাদ দেন। আপনি অহেতুক কেন আমার কাছে আসছেন? আমি এই বিষয়ে জড়িত না, আমার নামে কোনো হইলে কিন্তু আমি মামলা করব। ডাক্তার বাড়িতে মার্কেট নির্মাণের পায়তারায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিক কমিটির নেতারা। অজস্র প্রাণ এবং রক্তের বিনিময়ে একটা পরিবর্তন আসছে। আসার পরে যদি সেই পুরনো ধারা যদি অব্যাহত থাকে এবং সেই দখলদারিত্ব, সেই লুটপাট, সেটা যদি অব্যাহত থাকে, তাহলে মাঝখানে এই যে অজস্র প্রাণ আমরা হারালাম, রক্ত দিলাম, একটা এত বড় একটা ত্যাগের বিনিময়ে আমরা একটা পরিবর্তন আনতে পারলাম রাষ্ট্রের রাজনীতির, তাহলে এটা আসলে ব্যর্থ হয়ে যাবে। অবিলম্বে এসব তৎপরতা বন্ধের দাবি স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া ও রাজনীতিকদের প্রোপাগান্ডার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম। দুপুরে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদের সামনে গণজমায়েত করেছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের নেতারা বলেন, দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। গণজমায়েতে শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মৌলভীবাজারে পিএইচপি কোরআনের আলো প্রতিভার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে মোট ৫০ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে বাছাই করা হয় ৮ জনকে। বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ কারি হাসানুজ্জামান। প্রতি বছরের মতো এবারও মিডিয়া পার্টনার হিসেবে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির মাধ্যমে পবিত্র রমজানে তেলাওয়াত পরিবেশিত হবে। আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ৪ জনকে যথাক্রমে ৪ লাখ, ৩ লাখ, ২ লাখ ও ১ লাখ টাকা করে পুরস্কার প্রদান সহ পবিত্র ওমরা পালনের সুযোগ থাকবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও অতি মুনাফা লোভীদের আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন, র্যালি ও সমাবেশ করেছে ক্যাব।
নাটোর শহরের কানাইকালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান কনজিউমার অ্যাসোসিয়েশন কর্মকর্তারা। নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের সরকারি কলেজ মোড়ে জেলা কনজিউমার্স অ্যাসোসিয়েশন মানববন্ধন কর্মসূচি পালন করে। জয়পুরহাটে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় মানববন্ধন এবং রাজবাড়ীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ক্যাব। সাভারে খেলার মাঠের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। দুপুরে বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া এলাকায় এই কর্মসূচি পালন করে তারা। এতে অংশ নেন বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী। প্রতিবাদ কর্মসূচি শেষে খেলার মাঠ নির্মাণে সরকারি খাস জমি বরাদ্দের দাবি জানিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। নানা আয়োজনে ৩ পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাঙামাটি শহরের জিমনেশিয়াম প্রাঙ্গণে গণসমাবেশ করেছে জনসংহতি সমিতি। নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে ভূমি সমস্যা বেড়েই চলেছে। এই উপলক্ষে সকালে খাগড়াছড়ি মারমা উন্নয়ন সংসদের জনসংহতি সমিতির উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে দিবসটি উপলক্ষে সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। অপরদিকে শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি স্থানীয় রাজার মাঠে জনসমাবেশ করেছে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্তে পুলিশের পোশাক পরা অবস্থায় মোহাম্মদ বাকির হোসেন নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে বিজিবি। একই সময় মোটরসাইকেল চালক তাবারাত হোসেন নামের আরও এক যুবক সহ সাইকেল জব্দ করা হয়। সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইতলা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় কাজ চলছে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।